নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা একটা বিকট প্রজেক্ট নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। আমি অনেক ধরনের ফিল্ম দেখেছি, অনেক জনারের ফিল্ম দেখেছি, কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে এটা এক্স্যাক্টলি কি পদার্থ সেটা আমি এখনো উদ্ধার করে উঠতে পারিনি। আমরা যখন স্ক্রিপ্ট লিখি তখন কেউ পেন অ্যান্ড পেপারে লেখে, কেউ টাইপরাইটারে লেখে, কেউ কম্পিউটারে লেখে, কিন্তু সৃজিত মুখার্জি এই স্ক্রিপ্টটা ল্যাবে বানিয়েছিলেন। দিস ফিল্ম ইজ অ্যান এক্সপেরিমেন্টাল জোক অন শ্রী চৈতন্য মহাপ্রভু। মানুষের ইমোশন এবং সেন্টিমেন্ট নিয়ে খেলা এবং সেটার দ্বারা টিকিট সেল করা, এটা একটা ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। এই সিনেমার পেসিং নিয়ে আমার কোনো আপত্তি নেই, আধ্যাত্মিক ছবি তাই ধীর স্থির হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু শ্রী চৈতন্যদেবের জীবনী দেখতে গিয়ে আমি কোনো অজ্ঞাত পরিচয়ের পরিচালকের অবৈধ সম্পর্ক বা কে কখন প্রেগনেন্ট হয়ে গেল এটা নিশ্চয়ই দেখতে চাইবো না। সত্যি বলতে এরকম সেন্সেশনাল পেজ 3 মার্কা গল্প দেখতে হলে আমি অন্য সিনেমা দেখবো। স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়নের সাথে সেন্সেশনালিজম কোনোভাবেই যায় না। হ্যাঁ, রিলিজিয়নের কোনো ডগমা বা সুপারস্টিশনকে এক্সপোজ করো, কোনো রিলিজিয়াস ম্যাল প্র্যাকটিসকে কল আউট করো, সোশ্যাল জাইটগাইজকে ব্রেক করার চেষ্টা করো, তবে বুঝবো যে তুমি একটা এক্সপেরিমেন্টাল পিস তৈরি করার চেষ্টা করেছো। হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ দিস ফিল্ম? ছবির কোনো অবজেক্টিভ নেই, কোনো বাঁধন নেই এবং কোনো মেসেজও নেই। এই ছবিটা দেখে আপনার এটাও মনে হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছড়ানোর জন্য এই সিনেমাটা বানানো হয়েছে। ছবিতে 3খানা টাইমলাইন। টাইমলাইন 1 শ্রী চৈতন্য দেবের এরা, যেখানে শ্রী চৈতন্য দেবের জীবনী দেখানো হয়েছে এবং দুর্ভাগ্যবশত এটা সব থেকে কম স্ক্রিন টাইম পেয়েছে। এখানে শ্রী চৈতন্য দেবের রোলে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত। টাইমলাইন 2 নটি বিনোদিনী এবং গিরিশচন্দ্র ঘোষের এরা, যেখানে গিরিশচন্দ্র ঘোষের রোলে অভিনয় করেছেন ব্রাত্য বসু এবং নটি বিনোদিনীর রোলে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এখানে দেখানো হয়েছে যে নটি বিনোদিনী এবং গিরিশচন্দ্র ঘোষ শ্রী চৈতন্যের অন্তর্ধান নামের একটি নাটক দর্শকদের সামনে পরিবেশন করছে এবং মাঝে মাঝে তার প্রস্তুতিও নিচ্ছে। এবং ফাইনালি টাইমলাইন নাম্বার 3 প্রেজেন্ট ডে এরা, যেখানে একজন অজ্ঞাত পরিচয়ের পরিচালক মানে ঈশা সাহা শ্রী চৈতন্য দেবের অন্তর্ধানের ওপর একটা আর্ট ফিল্ম বানাচ্ছে এবং সেখানে শ্রী চৈতন্য দেবের রোলে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। হ্যাঁ, সেকেন্ড টাইমলাইনটা নিয়ে একটা কথা বলি। সেকেন্ড টাইমলাইনটা কিন্তু ইন ইটসেলফ নন লিনিয়ার, যেখানে মাঝে মাঝেই 1-2 বছর এদিক ওদিক ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া হয়েছে। সত্যি বলতে এই সিনেমাটা দেখার পর আমাকে স্বীকার করতেই হচ্ছে যে রুক্মিণী মৈত্রর বিনোদিনী এর থেকে ফার বেটার ছিল। অ্যাটলিস্ট ওই ফিল্মটার একটা স্ট্রাকচার ছিল এবং অবজেক্টিভ ছিল। শুভশ্রী গাঙ্গুলিকে কোনোভাবেই বিনোদিনী রূপে মানায়নি। উনি সারা সিনেমা ধরেই শুধুই নেচে গেছেন। যখনই ওনার টাইমলাইন দেখানো হয়েছে তখনই উনি নাচছেন এবং ওনার যে প্রপার ডান্সের ট্রেনিং নেই এটা কিন্তু ওনার মুভমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, কম বয়সে ওনার ফিল্মগুলোতে ওনার কো ডান্সাররাই তো ডান্সগুলো করে দিত, তখনও উনি যে নাচতে পারতেন এরকম নয়। তো আর এই বয়সে এসে তো আর ডান্স শেখা যায় না, কি আর করবেন। শুভশ্রী গাঙ্গুলির অ্যাক্টিং দেখলে এটা বোঝাই যাচ্ছিল যে ওনার প্রপার স্টেজ বা থিয়েটারের ট্রেনিংও নেই। উনি যে হার্ডকোর একজন কমার্শিয়াল অ্যাক্ট্রেস দ্যাট ওয়াজ ভেরি মাচ এভিডেন্ট। তাই জন্য উনি যখন অভিনয় করছিলেন তখন ওটা টোটালি আনরিয়েলিস্টিক, মেলোড্রামাটিক এবং আনন্যাচারাল লাগছিল। আমি আগেও বলেছি ওনার ডায়লগ ডেলিভারি ভারী অদ্ভুত এবং কনভিনিয়েন্টলি ওনার যে পিরিয়ডিক অ্যাকসেন্ট এটা মিস্টিরিয়াসলি এসছে এবং গেছে। মানে যখন ওনার মনে পড়ছে তখন উনি সেকেলের ভাষায় কথা বলছেন, আর যখনই উনি ভুলে যাচ্ছেন তখন উনি মডার্ন প্রপার বাংলা ভাষায় কথা বলছেন। সত্যি এর থেকে বেটার পারফরমেন্স উনি দিয়েছিলেন মেসির সাথে, যুব ভারতী। গিরিশ ঘোষ হিসেবে ব্রাত্য বসুর পারফরমেন্স ভালো ছিল, কিন্তু কোনোভাবেই গিরিশ ঘোষের ওয়েট বা গ্র্যাভিটাস ওনার পারফরমেন্সে বোঝা যায়নি। ঈশা সাহা বা ইন্দ্রনীল সেনগুপ্ত এনাদের রোল যতটুকু ছিল এনারা মোটামুটি ঠিকঠাকই পারফর্ম করেছেন, কিন্তু হ্যাঁ, ঈশা সাহার ডায়লগ ডেলিভারি বড্ড বেশি পলিশড। এই ফিল্মের মেন হাইলাইট হচ্ছে দিব্যজ্যোতি দত্ত। ওনাকে অ্যাজ শ্রী চৈতন্য মহাপ্রভু অসাধারণ লেগেছে। ওনার যেরকম এক্সেপশনাল পারফরমেন্স সেরকমই ম্যাগনেটিক স্ক্রিন প্রেজেন্স। মনে হচ্ছিল এই রোলটা ওনার জন্যই হ্যান্ডক্রাফটেড, কিন্তু দুর্ভাগ্যবশত সব থেকে কম স্ক্রিন টাইমও ওনারই। লহ গৌরাঙ্গের নাম রে ফিল্মেতে গৌরাঙ্গেরই বিশেষ ইম্পর্টেন্স নেই। ধরুন একজন দিব্য পুরুষের জীবনীর ওপর একটা ডকুমেন্টারি দেখছেন এবং সেটার মাঝে মাঝে সৃজিত মুখার্জির অটোগ্রাফ ফিল্মটা উঁকি মারছে, এটা দেখে আপনার ওরকমই মনে হবে। ছবির কোনো স্ট্রাকচার নেই, বিগিনিং, মিডল, এন্ড, কনক্লুশন, রেজলিউশন, ক্লাইম্যাক্স কিচ্ছু নেই। মনে হলো ইন্ডাস্ট্রির কারুর সাথে ইগো ওয়ারে সৃজিত মুখার্জি নটি বিনোদিনী অ্যাঙ্গেলটা রেখেছেন, বা হয়তো এটা পুরোপুরি নটি বিনোদিনীর ওপর ফিল্মই হতো, যেহেতু আগের বছর এরকম একটা ফিল্ম বেরিয়ে গেছে ওই জন্য উনি স্ক্রিপ্টটাকে চেঞ্জ করেছেন। দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো কোহেসিভনেস বিটুইন দ্য 3 টাইমলাইনস। না গল্পগুলো এক জায়গায় শুরু হয়েছে না এক জায়গায় শেষ হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট ছবির হাফ টাইম ক্রস করার পরেই আমি মোটামুটি বুঝে গেছিলাম যে এই ফিল্মের না কোনো ক্লাইম্যাক্স নেই, কারণ এটা মোটামুটি একটা নন স্ট্রাকচারাল ফিল্ম। যারা এক কথায় জানতে চান তাদেরকে বলি, দিস ইজ নট অ্যান
আর্ট ফিল্ম, দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট পিস অফ ওয়ার্ক। ছবির মূল গল্প মোটামুটি আপনারা 2 লাইনেই বলে দেবেন, বাকি পুরো ফিল্মটাই স্ক্রিপ্টলেস। ইট ইজ জাস্ট বেসড অন শর্ট ডিভিশন। আমরা যেভাবে কারুর কাছে কোনো গল্প পিচ করি সেভাবে কিন্তু শুট করি না। শুট করার জন্য ইউ নিড আ কংক্রিট স্ক্রিপ্ট। এই ছবিটা দেখে মনে হলো একটা গল্প মাথায় এসেছিল, দেন শুটিং ফ্লোরে গিয়ে দে কেপ্ট অন ইম্প্রোভাইজিং অ্যান্ড মেকিং স্টাফ আপ। হ্যাঁ, সৃজিত মুখার্জি হয়তো শুনলে খুবই খুশি হবেন। আপনারা বলতেই পারেন এটা গরিবের ইনসেপশন। ইনসেপশনে যেরকম ছিল ড্রিম উইদিন আ ড্রিম উইদিন আ ড্রিম, এখানে হয়েছে ডিরেক্টর উইদিন আ ডিরেক্টরস মাইন্ড উইদিন আ ডিরেক্টরস মাইন্ড উইদিন আ প্লেরেটস মাইন্ড উইদিন আ রিয়ালিটি। ঈশা সাহার টাইমলাইনের সাথে যদি আপনারা চৈতন্য দেবের টাইমলাইনের কোনো সিমিলারিটি পানও, আবার নটি বিনোদিনীর সাথেও যদি আপনারা চৈতন্য দেবের সিমিলারিটি পান, নটি বিনোদিনী আর ঈশা সাহার টাইমলাইন কিন্তু পুরোপুরি আলাদা এবং ডিসকানেক্টেড। এই ছবিটা ডকুমেন্টারি হিসেবে দাঁড়ায় না, কারণ এতে বিশেষ কোনো ফ্যাক্টসই নেই, না হিস্টোরিক্যাল, না স্পিরিচুয়াল, না রিলিজিয়াস, কোনো মিথোলজিক্যাল এলিমেন্টও নেই। দেখলে বোঝা যায় যে প্রপার রিসার্চও সেরকম নেই। বেসিক উইকিপিডিয়া পড়লে যে তথ্য পাওয়া যায় তার উপরে বেস করেই এই ফিল্মটা বানানো, এবং ছবির লুক অ্যান্ড ফিল বা প্রেজেন্টেশন দেখলেই বোঝা যায় যেটা একটা লো বাজেট ফিল্ম। হ্যাঁ, ছবির সিনেমাটোগ্রাফি অ্যান্ড এডিটিং এ একটু খাটা হয়েছে। শ্রী চৈতন্য দেবের এরাটাকে আলাদাভাবে বোঝানোর জন্য ডিফিউশন মিস্ট ফিল্টার ইউজ করা হয়েছে, বা অ্যাটলিস্ট ওরকম ফিল্টার বেসড এফেক্ট ইউজ করা হয়েছে। যদিও আমি পার্সোনালি এরকম ভিজুয়ালস নিয়ে খেলা পছন্দ করি না, এমন ভিজুয়ালস যেটা অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করবে। যে কারণে যখন আমি 28 ইয়ার্স লেটারে রিভিউ করেছিলাম তখনও আমি এটাই বলেছিলাম যে এমন কোনো এফেক্ট দিও না ফিল্মে যেটাতে অডিয়েন্সের দেখতেই অসুবিধে হয়। কিন্তু হ্যাঁ, এটা একটা ডিরেক্টরের পুরোপুরি পার্সোনাল এবং আর্টিস্টিক চয়েস এবং লিবার্টি। এটা আমি ক্রিটিসাইজ করলাম না, আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা দিলাম। প্রেজেন্ট টাইমলাইন যে দেখানো হয়েছে সেখানে বহুবার ডপলগ্যাঙ্গার ইমেজারি ইউজ করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে ফোন কল হচ্ছে এবং যে ফোন করছে সে পাশেই বসে রয়েছে। কিন্তু আমার মনে হয়েছিল এটা অন্য ফিল্মে হলে ভালো হতো। এই ফিল্মে ইট ওয়াজ কাইন্ড অফ এন ওভারকিল, বিকজ ছবিতে অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট এতটাই বেশি কোনো কিছুতে আপনি বিশেষ কানেক্ট করতে পারবেন না। কিছু কিছু জায়গায় খুব ভালো মর্ফ এফেক্টস ইউজ করা হয়েছে, কিন্তু স্যাডলি সিনেম্যাটিক ট্রিক্স এবং টেকনিক্স এর বাইরে গিয়ে এই ফিল্মটা ফিল্ম হিসেবে দাঁড়াতেই পারেনি। এই সিনেমাটা নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট পিস অফ ওয়ার্ক, বলতেই পারেন একটা সেলফ গ্র্যাটিফিকেশন প্রজেক্ট, যেটা কোনোভাবেই অডিয়েন্সের জন্য কিন্তু বানানো হয়নি। এই ফিল্মের না নাম জাস্টিফাইড না গল্প। অফুরন্ত নাম, যশ, টাকা থাকলে ডিরেক্টররা মাঝে মাঝে এরকম কাজ করেন, এটা ঠিকই। তো যদি আপনারা এই ফিল্মটা দেখতে যান, দেখতে যাওয়ার আগে 2-3টে জিনিস জেনে যাবেন। বিশেষ কোনো গল্প নেই, এটা কোনো আধ্যাত্মিক ফিল্ম নয়, এটা কোনো ডকুমেন্টারি নয়, এটা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট প্রজেক্ট, যেটা আপনি সৃজিত মুখার্জির ফ্যান হলে গিয়ে একবার দেখে আসতে পারেন। তো আমি এই ফিল্মটাকে 1 আউট অফ 10 দেবো, আর দিব্যজ্যোতি দত্তকে অ্যাজ শ্রী চৈতন্য মহাপ্রভু আমি দেবো একটা বিগ থামস আপ। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।